গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ব্লগটা কিসের উপর হতে চলেছে। আজকে আমার মেয়ের বার্থডে, তো আজকের ব্লগটা অবশ্যই খুব 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 স্পেশাল হতে চলেছে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে দেখো আমার মায়ের সাথে বাড়ির খুদে সদস্যগুলো খেলা করছে। মাম্মাম পাপান সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন হচ্ছে আমার দিদি একটু বানিয়ে নিচ্ছে কফি। তো ফার্স্ট হচ্ছে সবাই কফি খেয়ে নেব, তারপর হচ্ছে লুচি আর তরকারি খাবো। তো তোমাদেরকে তো দেখিয়েছি আমার বাবা হচ্ছে লুচিটা বানাচ্ছিল। দেখো বাবা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়েছে। আর তরকারিটা বানিয়েছে মা, একটু পাতলা করে ধনেপাতা দিয়ে তরকারি বানিয়েছে। আর বাড়ির সবাই মানে কাজে ব্যস্ত, শুধুমাত্র আমারই কোনো কাজ নেই। আমি দেখো এখন পাপানকে নিয়ে একটু খেলু করছি। আর দেখো ও কি সুইট, ও আমার কাছে থাকতে তো খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে এসছে, তো আমি তো সারাক্ষণ ওকে কোলে করে নিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর হাজব্যান্ড দেখো গেছিলো বাজারে, তো এখন বাজার থেকে চলে এসছে। আর আজকে হচ্ছে দুপুরের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে না আমাদের হচ্ছে নিরামিষ, যেহেতু শনিবার। তো রাত্রের যে মেনুটা সেটাও না নিরামিষ। তো রাত্রে কী কী মেনু হচ্ছে অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। তো দেখো দুপুরবেলা আমাদের এখন হচ্ছে পনিরের তরকারি হচ্ছে, আর হয়েছিল একটু বাঁধাকপির তরকারি। তো চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজ। আর অলরেডি আমার স্নান করাও হয়ে গেছে, আর তার মধ্যে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো 5 রকমের ভাজা, আর সমস্ত রান্না কিন্তু আজকে দিদি করেছে। আমি কোনো রান্নাই করিনি, আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তার মধ্যে দিদি সমস্ত রান্না করে নিয়েছে। আর এখন হচ্ছে বার্থডে গার্লের মানে দুপুরের খাবার থালিটা সাজানো হচ্ছে, তো দিদিই সাজাচ্ছে। তো দেখালাম 5 রকম ভাজা হয়েছে, আর এখানে দেখো চাটনি হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার। পনিরের তরকারি হয়েছে, আর এখানে হয়েছিল বাঁধাকপির তরকারি, আর 5 রকম ভাজা তো আছে সবার জন্য, আর একটু ডাল হয়েছিল, আর একটু চাটনি হয়েছিল। তো মেয়েকে খাবার দিয়ে দিচ্ছে আমার বাবা, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেখো দিয়ে দিচ্ছে। ওর সমস্ত ফেভারিট সমস্ত পছন্দের জিনিস আজকে দেয়া হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাম্মামকে আজকে কী কী দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত রকম ক্যাডবেরি, কিন্ডার জয়, লেস, কেক এই জাতীয় সমস্ত কিছু আছে। আর ফ্রুটি, যেটা আমার মেয়ের খুব পছন্দ। তারপর হচ্ছে এখানে দই ছিল, পায়েস, ডাল, তারপর এখানে হচ্ছে চাটনি, তারপরে পনিরের তরকারি, তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি ছিল, আর ছিল 5 রকমের ভাজা। তো সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছিল। জানি না মাম্মাম কতটা কি খেতে পারবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমি মানে পায়েসটা বসিয়ে দেবো। বুঝতেই পারছো শীতকালের বেলা মানে একদম খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো ওদিকে আমি পায়েস বানাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে মনু বেলুনগুলো ফোলাচ্ছিল। আর বেলুনগুলো সাজানোর দায়িত্ব ছিল আমার বাবার উপরে। অ্যাকচুয়ালি কী বলো তো, খুব মানে বড় করে আয়োজন হচ্ছে না, মোটামুটি ঘরোয়া হবে। আর দেখো আমি হচ্ছে এইভাবে রেডি হয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো মোটামুটি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো অলরেডি আশীর্বাদের পর্ব স্টার্ট হয়ে গেছে। আমার শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি আগে করে নিয়েছে, তারপর হচ্ছে এখন আমার বাবা আশীর্বাদ করছে। তো তোমাদেরকে একটু বলে দিই, এখানে হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ির কথাই বলছি। এখানে না কোনো মানে আশীর্বাদের নিয়ম নেই, যেমন ধান দুর্বা দিয়ে যে আশীর্বাদটা করা হয় না, তো সেটা এখানে নেই, যেটা আমার বাবার বাড়িতে রয়েছে। এখানে কোনো মঙ্গল ঘট বসানো হয় না, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় না। ঠিক আমি জানি না কেন এটা, তো যাই হোক সেই জন্য সেটা করা হয় না, মেনে নিতেই তো হবে। তো সেই জন্য এখানে শুধুমাত্র একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, তো সেটা দিয়ে আশীর্বাদ করে মানে মিষ্টি পায়েস এগুলো গালে দেওয়া হয়। তো এইভাবেই করা হয়। যাই হোক, তো বাবা করে নিয়েছে, এখন দেখো আমার মা আশীর্বাদ করে নিচ্ছে। তো মা মেয়ের জন্য একটা সোনার আংটি নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি মা বলেছিল যে মেয়ের জন্য ওই যে নাম লেখা চেনগুলো হয় না, তো ওটাই বানিয়ে দেবে। কিন্তু মানে কি বলতো, মা ওটা বানাতে পারেনি, একটু কম সময়ের মধ্যে বলে ওটা হয়নি। তো যাই হোক, সেই জন্য মা একটা সোনার আংটি বানিয়ে দিয়েছিল। আর এখন দেখো সবাই পরপর আশীর্বাদ করে নিচ্ছে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মানে হাজব্যান্ডের পিসি, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মানে হচ্ছে হাজব্যান্ডের মাসি। বুঝতেই পারছো। আর কি
বলো তো, খুব বেশি লোকজনকে বলা হয়নি, মোটামুটি খুব কাছের আত্মীয় স্বজন ঘরোয়াভাবেই করা হচ্ছে। আর এবছর তো মেয়ের 4 বছরের জন্মদিন, সেই জন্য সেরকম বড় করে করা হয়নি। তো ইচ্ছা আছে মেয়ের 5 বছরের জন্মদিনটা খুব বড় করে অনুষ্ঠান করার, তো জানি না কি হবে। আর এটা হচ্ছে আমার মাসি, মানে যে মাসি আশীর্বাদ করলো ওই মাসির হচ্ছে যা। তো মাসিরা 3 জায়ে এসেছিল, তো সবাই এখন পরপর করে আশীর্বাদ করে নিল। আর তারপরে এখন হচ্ছে দেখো আমার দিদি আশীর্বাদ করছে। তোমরা তো দিদিকে চেনোই। তো যাই হোক, দিদি আগের বছর আসতে পারেনি, কারণ পাপানের জন্য দিদি আসতে পারেনি। তো এবছর ও এসেছে। আগের বছর মনু, দিদি কেউই আসেনি, শুধুমাত্র আমার জামাইবাবু এসেছিল। তো দেখো, আর আমার মেয়ে না ওর মিমিকে প্রচণ্ড ভালোবাসে, জানো তো, মানে আমার থেকেও হয়তো বেশি ভালোবাসে, এমন একটা ব্যাপার। মানে মিমি আসলেই যেন সব কিছু হয়ে যায়। আর একটু ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বললাম ঘরোয়াভাবে, তেমন বেশি কিছু না। তো বাবা সাজিয়েছে, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে, তাই না? তো দেখো এদিকে আমি হচ্ছে পাপানকে নিয়ে বসেছিলাম, আর ওখানে হচ্ছে সবাই মিলে আশীর্বাদ করছে। আর এদিকে দেখো আমার বাবা মা সবাই বসে আছে। এখন হচ্ছে আমার মেয়ের দিভাই ও আশীর্বাদ করে নিচ্ছে। তারপর হচ্ছে মেয়ের বাবা চলে এসেছে আশীর্বাদ করতে। তো ও অফিসে গেছিল, অফিস থেকে একটু আগেই ফিরেছে, সেই অবস্থাতেই চলে এসেছে, আর ড্রেস চেঞ্জ করেনি। আর আমি বাড়ি ছিলাম, তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এখন হচ্ছে আমি আশীর্বাদ করে নিচ্ছি। তো আমি আশীর্বাদ করতে যখন এসেছিলাম, মাম্মাম ফুলটা দেখে বলছে, তুমি আমার ফুল কেন মাথায় দিয়েছো? তো সেই জন্যই সবাই মিলে হাসাহাসি করছিলাম। তো তারপরে দেখো ওর মেশো হচ্ছে পাপানকে একটু নিয়ে আসলো। তো এখন হচ্ছে পাপানকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, আর পাপানকে একটু আশীর্বাদ করে দিলাম। তো মাম্মামকে অনেক অনেক আদর করে দিলাম। তো এখন সেই সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা এসে উপস্থিত হয়েছে। এখন হচ্ছে কেকটা কাটা হবে। তার আগে একটু বলে দিই, কেকটা সম্পূর্ণ আমার মেয়ের পছন্দ করা, আর ওর ডিমান্ডই ছিল যে এবছর ওর জন্মদিনে হচ্ছে ডল কেক দিতে হবে। তো সেই মতো এটা বানানো। তো দেখো কেকটা আনা হয়েছিল একদম মাম্মামের ড্রেসের সাথে, মানে কালার ম্যাচ করে। কালারটাও মানে মাম্মাম ডিসাইড করে দিয়েছে যে এই কালারটাই হবে। তো কেকটা খুব সুন্দর দিয়েছিল, মানে যেখান থেকে অর্ডার দিয়েছিলাম খুব ভালো বানিয়েছে, থ্যাংক ইউ। আর হচ্ছে দেখো মাম্মাম কেকটা কেটে প্রথমেই নিজে খাওয়া শুরু করে দিয়েছিল, তারপর হচ্ছে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। আর দেখো গাইজ, এখন হচ্ছে আমাদের কেক খাওয়ার মেন লোক চলে এসেছে, যেহেতু খাবে না, শুধুমাত্র কেকটাকে নিয়ে সারা গায়ে মুখে মাখাবে। তো মাম্মাম এখন পাপানকে একটু কেক খাইয়ে দিল, তারপর আমরা সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম। আর এখন হচ্ছে যে আমাদের মানে রাত্রের খাবার দেওয়া শুরু হয়ে গেছে, মানে লোক বসিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে তো বললাম তেমন বেশি মানে লোক না, সেই জন্য আর মানে প্যান্ডেল করা হয়নি, এখানেই খাইয়ে দেওয়া হচ্ছে। প্রথম বছর যখন মামামের জন্মদিনটা মানে করেছিলাম, তখন হচ্ছে ছাদের উপরে প্যান্ডেল করে করেছিলাম, তখন অবশ্য লোক সংখ্যা অনেক বেশি ছিল তার জন্য। তো এবছর তেমন নয় বলে এখানেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। হয়েছিল বাসন্তী পোলাও, তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের যেহেতু আজকে নিরামিষ, সমস্ত কিছু নিরামিষই হবে। তার সাথে দেখো কাশ্মীরি আলুর দম ছিল, আর এখানে হচ্ছে চাটনি, তারপরে ছিল পাঁপড়, আর হচ্ছে মিষ্টি, আর এদিকে ছিল হচ্ছে পায়েস। আর প্রথমে দেওয়া হয়েছিল ভেজিটেবল চপ আর কাসুন্দি, যেটার ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতেই পারছো, বাড়িতে অনুষ্ঠান মানে একটু ব্যস্ততা তো থাকবেই। তো এটা হচ্ছে পরের দিন সকালে, রাত্রে আর কিছু ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে মানে কিছু গিফট ওপেন করা বাকি ছিল, তো সেইগুলোই আমি এখন বসে বসে ওপেন করছিলাম। আর কি বলো তো, তেমন যেহেতু লোকজন না, তো তেমন বেশি কিছু গিফটও পাওয়া যায়নি। তো হচ্ছে অল্প কিছু, আর রাত্রে বেশ কিছু ওপেন করা হয়ে গেছে, আর সকালে এগুলো হচ্ছে ছিল। তো ভাবলাম এখন ওপেন করে নিই, আর তোমাদের সাথে একটু শেয়ারও করি। রাত্রে যেগুলো ওপেন করা হয়েছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মেকার, যেটা মাম্মামের স্কুলের জন্য মানে খুব কাজে লাগবে। মাম্মামের স্কুলে যেহেতু স্যান্ডউইচ টিফিন দিয়ে দিই, তো সেই জন্য এটা আমার খুব উপকার হবে।
আর এই দুটো গিফটই দিদি দিয়েছিল, আর এর মধ্যে একটা হচ্ছে প্রেশার কুকার ছিল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই ননস্টিকের প্রেশার কুকার, এটা হচ্ছে মানে আমার এমনি নর্মাল প্রেশার কুকার ছিল, কিন্তু ননস্টিকের প্রেশার কুকারটা আমার ছিল না। তো আমার খুব পছন্দ হয়েছে গিফট দুটো, দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর হাজব্যান্ড বলছিল যে এটা দিদি নিয়ে এসছে, আর একটা হচ্ছে পাপার নিয়ে এসছে, মানে যেহেতু দুটো গিফট, তো সেই জন্যই বলছে যে দুজনে দুটো নিয়ে এসেছে। আর তাছাড়া দেখো আমার মনুও কিন্তু একটা আলাদা গিফট নিয়ে এসেছে। কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মনুর বার্থডে হয়েছে, তো ও সেখানে কিছু টাকা পেয়েছে, তো সেখান থেকে ও নিজের টাকায় ও বোনের জন্য এই গিফটটা নিয়ে এসছে। খুব সুন্দর দেখতে একটা পেন্সিল বক্স ও অর্ডার দিয়ে কিনেছিল, ভীষণই সুন্দর দেখতে, মানে বাঁশ শেপটা ছিল, আর 3 থাকা ছিল পেন্সিল বক্সটা। আর আমি দেখছিলাম মানে ওর মাথা দিকে আবার কাটারও ছিল। তো যাই হোক, পেন্সিল বক্সটা খুব সুন্দর, মনুকেও অনেক থ্যাংক ইউ। আর এটা নিয়ে এসেছিল আমার পিসি শাশুড়ি। তো আজকের মতো টাটা।